2024-এর শেষ লোক আদালত হয় 14ই ডিসেম্বর শনিবার। পূর্ব মেদিনীপুর জেলার মোট ব্যাংকের মামলা 13,367, বিএসএনএল-এর মামলা 800টি সহ অন্যান্য মামলা মিলিয়ে সর্বমোট 21,010টি মামলা এই দিন হলদিয়া, তমলুক, কাঁথি 3টি আদালতে ওঠে। শনিবার সকালে তমলুক আদালতে জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত, পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব ও শুভজিৎ রক্ষিত, তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা সমস্ত মামলার বেঞ্চ পরিদর্শন করেন। জাতীয় লোক আদালত তমলুক জেলা আদালত প্রাঙ্গণে শুরু হয়েছে। এটা এবছরের শেষ লোক আদালত। এছাড়া প্রত্যেক সাব ডিভিশনে এই লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সারা জেলায় ইলেকট্রিসিটি মামলা 52, মানি স্যুট 12টা, এনজিআর প্রায় 7,394, এমইসিসি মানে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম 163টা, এনআই অ্যাক্টে 27টা, ব্যাংকের মামলা 13,367টা, বিএসএনএল-এর 800টা, তো সব মিলিয়ে 21,810টা মামলা আজকে আমাদের সারা জেলায় লোক আদালতে উপস্থাপিত হচ্ছে। এমনি সব সুষ্ঠুভাবেই চলছে। এই দিন 21,000-এর মামলার মধ্যে বেশিরভাগ সংখ্যক মামলার নিষ্পত্তি করা হবে, এমনটাই আশা করছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত। নিষ্পত্তি হবে। তার মধ্যে যেগুলো এনজিআর মামলা আছে, পেটি কেস যেগুলো আছে, সেগুলো প্রায় 100%ই আজকে আদালতে মিটমাট হয়ে যাবে। এমএসিসি মানে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম যে মামলাগুলো আছে, সেগুলো আমরা আশা করছি প্রায় 100% মিটমাট হয়ে যাবে। চেষ্টা হচ্ছে যে ইলেকট্রিসিটি মামলা, যেটা এখানে অনেকগুলো মামলা রয়েছে, সেইগুলো যতটা সম্ভব মিটিয়ে দেওয়া যায়, কেন এগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকে এবং এগুলো এমন কিছু মানে গুরুতর মামলা নয়। এগুলো এই লোক আদালতের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি যাতে এগুলো মীমাংসা হয়ে যায়, নাহলে মামলাগুলো দীর্ঘদিন ধরে দীর্ঘসূত্রিতার জন্য লিটিগেন্টরাও ক্ষতিগ্রস্ত হয়, আমাদেরও আদালতের চাপ বাড়ে। আমরা চেষ্টা করছি সবটাই এই মামলাগুলো যাতে মিটমাট হয়ে যায়। এছাড়া বিএসএনএল-এর মামলা আছে, দেখা যাক কজন এইখানে উপস্থিত হয়। আর তাছাড়া প্রি লিটিগেশন যে মামলাগুলো আছে, সেইগুলো তো ব্যাংকের মামলা বেশিরভাগই, যারা লোন নিয়ে লোনের ডিফল্টার, যাদের বিরুদ্ধে মামলা শুরু হতে যাবে এরকম অবস্থায়, তো এগুলোও নিশ্চয়ই আমরা চেষ্টা করছি, বা ব্যাংকও সবসময় চেষ্টা করে যে এইগুলো এই লোক আদালতের মাধ্যমে যাতে মীমাংসা হয়ে যায়, যাতে আর ব্যাংকের তরফ থেকে মামলা দায়ের করে আমাদের আদালতের উপর এই মামলার বোঝা যাতে না বাড়ে, এইটাই আমরা এই আদালতের লোক আদালতের উদ্দেশ্য। এবং এটা আমরা আশা করছি যে মোটামুটি গতবারের চেয়েও এবারেরটা আরও সফল হবে। পূর্ব মেদিনীপুর জেলা আইন সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আমাদের তমলুকে এখানে 13টা বেঞ্চ হয়েছে, যাতে ফার্স্ট বেঞ্চে 52টা ইলেকট্রিসিটি ম্যাটার রয়েছে, আরেকটা বেঞ্চে 2টো মানি স্যুট, 2টো আদার স্যুট, 4টে টাইটেল স্যুট, আর সিজিএম এতে এনজিআর ম্যাটার আছে 4,622টা, আর ফ্যামিলি কোর্টের ম্যাটার আছে 8,909টা। টোটাল হলো 13,604টে। কন্টাইতে 7খানা বেঞ্চ হয়েছে। 7খানা বেঞ্চে টোটাল ম্যাটার আমাদের আজকে উপস্থাপিত হয়েছে 6,461টা। হলদিয়ায় 4টে বেঞ্চ বসেছে, সেখানে হয়েছে 1,745টা। এবার যেটা আমাদের মাননীয় লার্নেড ডিস্ট্রিক্ট জাজ বললেন, যে আমাদের এখানে এইবারে প্রি লিটিগেশন ম্যাটার উপস্থাপিত হয়েছে 14,167টা, আর পোস্ট লিটিগেশন হয়েছে ম্যাটার উপস্থাপিত হয়েছে 7,643টা, আর এমএসসিসি কেস রয়েছে 163টা, আর আদার্স রয়েছে 120টা। এই হচ্ছে টোটাল ফিগার। এখানে আমাদের এসডিপিও সাহেব, আইসি সাহেবরা বা বিভিন্ন জায়গার সব অফিসাররাও খুব কোঅপারেট করেছেন, আর আমাদের লার্নেড ডিস্ট্রিক্ট জাজের
তত্ত্বাবধানে খুব ভালোভাবেই বেঞ্চ চলছে। আমরা এক্সপেক্ট করব আরও যারা নিজেদের সমন নিয়ে এসছেন তাদের ম্যাটারগুলো যাতে তারা আইনি সহায়তা পেয়ে যদি মিটে যায়, আমরা মেটানোর চেষ্টা করছি। সেজন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।